হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। আজকে বেশি কথা বলবো না, সরাসরি রেসিপিতে চলে যাই। এখানে আমি সামান্য তেল দিয়েছি। তেলের পরিবর্তে এখানে ঘি ব্যবহার করতে পারেন। আমি কিছু কাজু বাদাম দিয়েছি, আপনারা কাজু বাদাম না থাকলে কিশমিশ দিতে পারেন। তো আমি এখানে শুধু কাজু বাদাম দিয়েছি, কিশমিশ থাকলে আমি কিশমিশও দিতাম, মানে দিয়ে একটু হালকা ভেজে নিলে ভালো হয়। এটা আমি লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। দেখুন প্রায় লাল হয়ে এসেছে। এ পর্যায়েটা আমি নামিয়ে নেব। তো এই কড়াইতে আমি দিয়ে দিব সুজি। এখানে আমি 1/3 কাপ সুজি ব্যবহার করছি। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে রাখবেন আর অনবরত নাড়তে থাকবেন যাতে সুজিটা বেশি পুড়ে না যায়। সুজিটা হালকা ব্রাউন করে ভেজে নিব আমি। তো দেখুন এ পর্যায়ে অনেকটাই হয়ে এসেছে। তো আমি আর কিছুক্ষণ এটা ভেজে নিব, তারপর আমি নামিয়ে নিব। সুজিটা নামিয়ে রেখে এখানে আমি 1/2 কেজি ও 1 পোয়া 750 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। আর এটা আমি কিছুটা জাল দিয়ে নিব। আর এখান থেকে আমি অল্প একটু তুলে রাখবো, কারণ পরবর্তীতে আমি এটা ব্যবহার করব। তো দুধ জাল দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব 2টা তেজপাতা, 2টা এলাচ সাদা এলাচ দিয়ে দিচ্ছি এবং দারুচিনি দিয়ে দেব 2টা। আরও কিছুক্ষণ এটা আমি জাল দিয়ে বলক তুলে নিব, যাতে এটার একটু স্মেল বের হয়। তো পরবর্তীতে আমি এগুলো কিন্তু তুলে ফেলবো। সো আমি এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে জাল দিচ্ছি যাতে উতলে পড়ে না যায়। মিষ্টির জন্য আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে মিষ্টি ব্যবহার করব। বাবা মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি দিয়ে এটা খাওয়ার জন্য আর কি। তো আমি এখানে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি, আমি যতটুকু মিষ্টি রাখবো। আপনারা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে পারেন। মিষ্টিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটা জাল করে নিব। অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে আমি এখান থেকে তেজপাতা ও দারুচিনিগুলো তুলে নিব। এলাচটা থাকবে, এখান থেকে সবগুলো ভালোভাবে তুলে নিচ্ছি। আপনারা বাসায় কিন্তু এভাবে সুজি রান্না করতে পারেন এবং দেখবেন এটা অনেক টেস্ট হয়। আর এখানে দিয়ে দিব আমি নারকেল কুড়ো, আমি নারকেলটা কুড়ে ফ্রিজে রেখেছিলাম। এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, 1/3 কাপের মতো দিয়ে দিয়েছি। আবার ভালোভাবে এটা আমি জাল দিয়ে নিব কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল এভাবেই খেয়ে ফেলি। যাই হোক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব যাতে দলা পেকে না যায়। আর ভালোভাবে মেশানো হয়ে গেলে পরে এর মধ্যে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। আর আমি যে কিছুটা দুধ তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। যাই হোক, স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারলাম না। তো আমি যে কাজু বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ইচ্ছা মতো বাদাম অ্যাড করতে পারেন। আবার এটা কিছুক্ষণ একটু নেড়ে নিব। বেশিক্ষণ এটা রান্না করব না, প্রায় কিন্তু এটা হয়ে গেছে। আর আমি এরকম বেশি ঘন করব না, কারণ এটা পরে ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। তো এ পর্যায়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আপনারাও বাসায় তৈরি করবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন। ধন্যবাদ।